বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সড়কে উদ্ধার 4,000 নিষিদ্ধ নেশার ইয়াবা ট্যাবলেট। পাচারের আগেই ভেস্তে গেল পাচারকারীদের ছক। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পথে নেশাদ্রব্য পাচারের বড়সড় প্রচেষ্টা রুখে দিল ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে শ্রীমন্তপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 4,000 নিষিদ্ধ নেশার ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত এই মাদক সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোনামুড়া থানার পুলিশ শ্রীমন্তপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সড়কে টহল দিচ্ছিল। সেই সময় পরিত্যক্ত অবস্থায় 20টি প্যাকেট উদ্ধার করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। প্যাকেটগুলো তল্লাশি করতে বেরিয়ে আসে নিষিদ্ধ নেশার সামগ্রী। নিষিদ্ধ নেশার সামগ্রী দেখা যায় 20টি প্যাকেটে মোট 4,000টি নিষিদ্ধ নেশার ইয়াবা ট্যাবলেট রাখা ছিল, যার ওজন প্রায় 400 গ্রাম। কোনো দাবিদার না থাকায় সমস্ত আইনি প্রক্রিয়া মেনে পুলিশ মাদকগুলি বাজেয়াপ্ত করে। সোনামুড়া থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান, উদ্ধারকৃত নিষিদ্ধ নেশার ইয়াবা ট্যাবলেটগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই বিপুল পরিমাণ মাদক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেখানে মজুত করা হয়েছিল। তবে পুলিশের সক্রিয়তায় পাচারকারী পরিকল্পনা সফল হয়নি। এই ঘটনায় জড়িত আসল নেশা পাচারকারীদের খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও সোনামুড়া থানা সূত্রে জানানো হয়েছে। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে শ্রীমন্তপুর বর্ডার রুট আছে, এখানে পেট্রোলিং করার সময় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, একটি প্যাকেট সেলোটেপ দিয়ে পেঁচানো। এটা কালভার্টের পাশেই ছিল। তো এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয় এবং এগুলি ওজন করলে দেখা গেল 400 গ্রাম ওজন এবং এর যে কোয়ান্টিটি টোটাল 4,000 নুজ। তো এগুলি যে কালোবাজারি মূল্য আনুমানিক 2.5 থেকে 3 লাখ টাকা হবে এবং এগুলি বাংলাদেশে পাচার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছিল অনুমান করা হচ্ছে। এবং এই যে অপারেশন, এটাতে লিড করেছে আমাদের যে শ্রীমন্তপুর বিএসএফ এর বিউপি আছে ওনারা। তো আমরা দেখছি এটার পিছনে কে বা কারা যুক্ত আছে, কারণ এটা নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা জিডি এন্ট্রি হয়েছে এবং অলরেডি তার ইনকোয়ারি স্টার্ট হয়ে গেছে। তো আমরা অবশ্যই এভিডেন্সের ভিত্তিতে যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন, আমরা অবশ্যই তাদের আইনত ব্যবস্থা নেব তাদের এগেনস্টে। থ্যাংক ইউ।